নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। আবার ফিরে এলাম কাশ্মীর সিরিজে। তো কাশ্মীরের সিরিজটা কিন্তু অনেক দিন আগেই শুরু করা হয়েছিল। এই নতুন বছরের জন্যে ওটা একটু তুলে রাখা হয়েছিল। তো আপনারা যারা দেখেননি তারা আমার একটা কাশ্মীর সিরিজ আছে 2024। তো একটা ট্রেকিংয়ে গেছিলাম গ্রেট কাশ্মীর লেকসে। তো ওটারই পুরো ট্রেকটা কভার করেছি। এখন ট্রেকে দুদিন আগে গেছিলাম। এই ট্রিপটা করা হয়েছিল আপনার আগস্টের এন্ডে। তো ওই কয়েকটা ভিডিও আপনারা দেখে নিতে পারেন, যেগুলো অলরেডি আমার কাশ্মীর প্লে লিস্টে আছে। আপনাদের মনে থাকবে না হয়তো, তাও বলছি লাস্ট ভিডিওটা ছিল আপনার চার চিনারের ওপর। তো ওখান থেকে জাস্ট ফিরছি এখন। এখন আমরা হোটেলে ফিরব। আমরা চার চিনার অবধি কিন্তু সকালবেলায় হেঁটেই গিয়েছিলাম। তো একটা বেশ মর্নিং ওয়াক সুন্দর হয়ে গেছে, আমাদের একটু প্র্যাকটিসও হয়ে গেছে ট্রেকের জন্যে। তো ফেরার সময় এই লাল বাসগুলোয় ফিরলাম, এগুলো ইভি, আপনার ইলেকট্রিক ভেহিকল। তো বেশ সুন্দর, কিন্তু বাসগুলো বাইরে থেকে খুব সুন্দর লাগছে। আর এখন এখন ভাবছি না হোটেলে আর ফিরছি না, আমরা একটা রেস্টুরেন্টে যাব, ওখানে ব্রেকফাস্ট করব। তো এখান থেকে রেস্টুরেন্টটা কাছেই, আপনার ওয়াকিং ডিস্টেন্সে। আর স্পেশালি আপনারা তো জানেন আমি একটু হেঁটেই যেতে পছন্দ করি, কারণ হেঁটে গেলে আপনার অনেক কিছু দেখা যায়, ভিডিও খুব সুন্দর করা যায়। তো ওই জন্যই হেঁটে যাচ্ছি। অমিত আছে, তো এই ট্রিপে আমার সঙ্গে অমিতও এসেছে। टूरिज्म सेंटर। তো এইখানে হেঁটে যাওয়ার জন্যে আমাদের গুগলই ভরসা। তো গুগল এখানটায় একটু ফেল করে গেল, কারণ এইখানে একটা ফ্লাইওভার ছিল, ফ্লাইওভারে কোন সাইডে যাব, প্রথমে ফ্লাইওভারের উপরেই উঠে পড়েছিলাম। তো অ্যাকচুয়ালি ফ্লাইওভার দিয়ে কাছে দেখাচ্ছিল, তারপরে নিচে ওই লেফট হ্যান্ড সাইডে গেলাম, আবার ফিরে এসে এই রাইট হ্যান্ড সাইড দিয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে যাচ্ছে। তো এই ডান হাতে একটা খুব সুন্দর পার্ক। তো দেখি যদি পসিবল হয় কখনো, মানে আমরা তো এই যাবার ট্রেক শুরু হবে তার আগে 2 দিন পেয়েছি, আর ট্রেক করে ফিরে এসে আবার হাতে 2 দিন আছে ওই কাশ্মীর এক্সপ্লোর করার জন্য শ্রীনগর। তো এই দেখুন, এই ডান হাতে একটা খুব সুন্দর পার্ক দেখতে পাচ্ছি। তো হোটেলটা, আপনার রেস্টুরেন্টটা কাছেই চলে এসেছে, আর বেশি দূর নেই। তো খুব সুন্দর চলুন আগে নিয়ে যাই, তারপরে বলছি। বাজার না, ভিতরে তো বাড়ি আছে। এই যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর। রাইট সাইডে আপনাদের যেমন বললাম একটা পার্ক আছে, খুব সুন্দর লাগছিল, মানে বাইরে থেকে ফাউন্টেনও দেখতে পাচ্ছিলাম। আর এই লেফট হ্যান্ড সাইডে, যদিও বা এইটা লেকটা নয়, কিন্তু লেকের থেকে ওই ব্যাক ওয়াটার্স মতন চলে এসেছে। আর এখানেও লেফট হ্যান্ড সাইডে অনেক হাউস বোট দেখছি, এগুলো কিন্তু ট্যুরিজমের পারপাসে নয় মনে হয়, আপনার লোকালসদের। তো বেশ ভালো। আর ইনফ্যাক্ট এই লেফট হ্যান্ড সাইডে এই রাস্তার পাশেও দেখছি কিছু কনস্ট্রাকশন হচ্ছে, এই জায়গাটা ডেভেলপ করা হচ্ছে। আর এই ফুটপাথ করা আছে দুটো, এখানে কিন্তু কোনো ভেহিকল মুভমেন্ট হচ্ছে না, মানে এইটা মনে হয় সিম্পলি আপনার হাঁটার জন্য এই জায়গাটা বানানো হয়েছে। আসলে একটা ইয়ে ছিল, হালকা এরকম একটা ডান দিক টান দেখাচ্ছিল। নিচের রাস্তা ওটা বুঝতে পারবো না। আমি তো প্রথমে আমি ভেবেছি ওপরের রাস্তা।
আচ্ছা, অবশেষে আমরা চলে এসেছি। তো এই জায়গাটা রাইট হ্যান্ড সাইডে পরপর কয়েকটা দোকান দেখতে পাচ্ছি, খুব সুন্দর। দেখেই মনে হচ্ছে খুব পুরনো আর বিউটিফুলি ডিজাইনড আর আপনার ওয়েল মেনটেইনড, খুব সুন্দর রং করা। দেখুন রাইট হ্যান্ড সাইডে পরপর পরপর কয়েকটা দোকান আছে। তো এইখানে কিন্তু রেস্টুরেন্ট একদম সামনের দিকে, এই দেখুন সাফারিং মোসেস, এটা আমি আগেও দেখেছি। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। দেখি একবার ব্রেকফাস্ট করে এইখানেও আসবো। আপনার কেন জানি না এই জায়গাটায় এসে আমার একটু দার্জিলিং দার্জিলিং ফিল আসছে। আপনাদেরও যদি মনে হয় সেই রকম, তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এসে গেছি আমাদের রেস্টুরেন্টটা, যেখানে ব্রেকফাস্ট করব। নাম হলো চাই যায়। তো অনেক ভিডিওস ফটোগ্রাফস দেখেছি, বিউটিফুলি ডিজাইন, খুব সুন্দর, মানে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ভেতরটায়। চলুন যাই, তারপরে দেখাচ্ছি। এই যে এই হলো রেস্টুরেন্ট চাই যায়, এইটা হলো এন্ট্রান্সটা, বিউটিফুল, মানে দেখে মনে হচ্ছে একদম লন্ডনে চলে এসেছি। দেখেও মনে হচ্ছে অনেক পুরনো, আর জাস্ট দেখুন কি সুন্দর, মানে জাস্ট মুখ দিয়ে ওয়াও বেরিয়ে যাবে। বিউটিফুল আর দারুণ সুন্দর লাগছে। এইটা হলো এন্ট্রান্সে ঢুকেই রাইট সাইডে একটা মিরর আছে, আর মানে অসংখ্য অসংখ্য আপনার পর্সেলেনে আপনার এই টি কাপস, তারপরে কেটল, এইসব আছে। তো দারুণ সুন্দর ডিজাইন, খুব সুন্দর লাগলো। আমার মনে হয় সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। এই এন্ট্রান্সের মুখেই এত সুন্দর আপনার সাজানো, যে উপরে আর উঠতেই ইচ্ছে করছে না। এখানে আর একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই কেমন করে বিউটিফুলি এখানে সাজানো হয়েছে। তো খুব সুন্দর, বেশ ভাল লাগলো। তো খুব রাইট ডিসিশন নিয়েছি আজকে ব্রেকফাস্টে এখানে করতে আসা। দেখি এখানে খাবার কোয়ালিটি কেমন। তো পারলে এখানে আরেকদিন আসার ইচ্ছে রইল। ওয়াও, উপরে উঠে এলাম। উপরটাও কিন্তু ইকুয়ালি গুড, মানে ওই বাইরে থেকে দেখা যাচ্ছিল উপরের একটা ফার্স্ট ফ্লোরটা। তো এইটাই চাই জায়েরই পুরো এন্টার স্ট্রেচটা, খুব সুন্দর। তো এখন মোটামুটি টেবিল খালি আছে, অমিত এখানে বসে পড়েছে। দেখি অর্ডার করি। তো এই প্ল্যাটার টাইপের নিয়ে নেওয়া হচ্ছে। আপনার একটা
ভেজে, আমার জন্য ভেজ আর একটা ওর জন্য নন ভেজ নিয়ে নিচ্ছে, আমেরিকান স্টাইলে কিছু একটা প্ল্যাটার বলছিল। আর এইখানেও অসংখ্য মিরর, একটা সোফা আছে, এইখানেও বসে ফটোগ্রাফি করা যাবে। খুব সুন্দর, খুব সুন্দর ডিজাইন। আর রাইট সাইডের আপনার ওয়ালটা কিন্তু খুব সুন্দর পেন্টেড, দারুণ সুন্দর লাগছে, অপূর্ব সুন্দর। প্রতিটি টেবিলের উপরেই এইরকম একটা হাত পাখা, মানে আমাদের বাংলায় যেমন পাওয়া যায় এরকম একটা হাত পাখা রাখা। গরম কি লাগে সেই জন্যই কি এটা রাখা? কেউ যদি জানেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সুন্দর পিজা বানিয়ে দিয়েছে। আমি সেজন্য বলেছিলাম আর একটা ইংলিশ ব্রেকফাস্ট একটা পিজা করলে আমাকে তুই একটু শেয়ার করে দেবে প্লিজ। পিজা নিয়ে নিল একটা। আচ্ছা দিতে পারবি, নিলেই হবে। তোরা রেগুলার অর্ডার যেমনটি বললাম, একটা ননভেজ একটা ভেজ আমাদের প্ল্যাটার বলা হয়ে গেছে, আর সঙ্গে আপনার কাওয়া বলে দেওয়া হলো। তো এই কাশ্মীরে কাওয়া আশা করি আপনারা শুনেছেন। তো একটা জিনিস আছে, আসুক তারপরে দেখাচ্ছি। তো এই ডিজাইনটা, হোটেলের অ্যাম্বিয়েন্সটা রেস্টুরেন্টের খুবই সুন্দর। তো এইবার খাবারটা আসুক, সেইটা দেখি কেমন হয়। নিচে আবার নেমে এলাম, কারণ অমিত রেস্টরুমে গেছিলো, এসে বললো একবার ঘুরে আয়। তো আমি ভাবলাম জানি না, তো যাওয়ারই ছিল। তো নিচে নেমে এসে রেস্টরুম পেলাম না, একদম দরজা খুলে বাইরে চলে এলাম। তো বাইরেও রেস্টরুম দেখতে পাচ্ছেন, আমি জানি না অমিত কোথায় গিয়েছিলাম। তো একজনকে এই রেস্টুরেন্টেরই একজনকে জিজ্ঞেস করলাম, বললো ভেতরেই আছে, ঢুকেই ডান হাতে। তো এইটা ভাবুন, এইটা কে বলবে রেস্টরুম? একটা মানে ওয়ার্ড্রোব, ক্লসেট টাইপের, তার এই তার ঠিক নিচে এরকম একটা ছোট্ট আপনার রেস্টরুম করা আছে, কিন্তু খুব সুন্দর ডিজাইন। সেই আপনার থিয়েটারে যেমন ওই আপনার সাজার মানে ড্রেসিং রুমে যেমন এরকম লাইটস দিয়ে সাজানো থাকে, ওই রকমই অনেকটা করা, খুব সুন্দর, বিউটিফুলি ডিজাইন, একদমই ছোট। তো এটা ওই আপনার স্টেয়ার কেসের ঠিক নিচে, তাই জন্যই একদম ঠাউর করতে পারিনি একদমই। মানে বাইরে থেকে এটা যে একটা আপনার রেস্টরুমের টয়লেটের দরজা, একদমই বুঝতে পারিনি।
আচ্ছা, এসে শুনছি অমিতেরও সেম এক্সপিরিয়েন্সই হয়েছে রেস্টরুম খুঁজে পাওয়ার। তো তাই জন্যই হাসছে। তো ভালোই, রেস্টরুমটা ভালোই ছিল। আমাদের কাওয়া এসে গেছে। এইটা বলতে পারেন একটা টি টাইপের ড্রিঙ্ক। তো বেশ ট্র্যাডিশনাল একটা কন্টেনার থেকে দেওয়া হচ্ছে। আর পর্সলিনের আপনার টি কাপস। আর বেশ সুন্দর, মানে একটা সুন্দর একটা ফ্লেভার স্মেল আসছে। আর এইটুকুনি বলতে পারি, আমি কাশ্মীরে আগেও এসেছি, এইবারও অনেক জায়গাতেই কাওয়া খেয়েছি। তো এইখানে কিন্তু কাওয়াটা সবচেয়ে ভাল লেগেছে। আর এই সাইডে দেখুন গুলকান্ত দেওয়া হয়েছে, এই যে যদি সুইটনেস লাগে তো এইটা মিক্স করে নেওয়া যাবে। আর এই কাওয়াতে অ্যাকচুয়ালি যেটা বললাম আপনার হার্বস দিয়ে বানানো থাকে। আর আপনার আলমন্ড কুচি কুচি করে দেওয়া। আর কি কি দেওয়া আছে সেটা বলাটা মুশকিল, কিন্তু একটা বেশ সুন্দর স্মেল আসছে। কন্টেনারটাও কিন্তু অপূর্ব সুন্দর, মানে দেখে মনে হচ্ছে সিলভারে, যদিও বা নয়। তো খুব সুন্দর। তো এইরকম একটা কন্টেনার ভাবছি যদি পাওয়া যায় নিয়ে যাব। হয়তো এইটা বুঝে যাচ্ছে। এটা না শোনা যাচ্ছে জিনিসটা তো এটা ইউনিক এক্সপিরিয়েন্স। তো কাবাব খুব ভালো খেলাম। তো এইবার আমাদের ব্রেকফাস্টও এসে গেছে। তো এইটা হলো আমার ভেজ প্ল্যাটারটা, একটা আপনার ব্রেড আছে বাটার লাগানো, মেয়োনিজ দিয়েছে। আর এই সাইডে আপনার পটাটো ভেজেস আর মাশরুমস ফ্রাইড এগুলো। আর একটা টমেটো আছে। আর এই সাইডে অমিতেরও প্রায় এক, খালি এইখানে যা এক্সট্রাটা সেটা হলো এই এগ, স্ক্র্যাম্বলড এগ। তো চলুন, খিদে খুব পেয়ে গেছে, আজকে হাঁটাহাঁটি তো প্রচুর হয়েছে। তো আগে খেয়ে নিই, খুব খিদে পেয়েছে। আর অমিতের একটা জিনিস বলাটা মিস হয়ে গেল, ওর স্ক্র্যাম্বলড এগের সঙ্গে সসেজও দিয়েছে দেখছি। তো বেশ ভালোই খেতে, মানে যেমনটি হয়, মানে খুব এক্সেপশনাল আহামরি বলবো না। তো যেমন হয়, কিন্তু কাওয়াটা কিন্তু বেশ ভালো খেয়েছে। আচ্ছা, আমাদের ওই প্ল্যাটারটার সঙ্গে কফিও ছিল, তাই জন্যই আলাদা করে আপনার কাওয়াটা আনাতে হয়েছে। তো কফিটা যে কাপে দিয়েছে এটাও কিন্তু খুব সুন্দর, দারুণ সুন্দর লাগছে। তো এইরকম কাপ আমি আগে দেখিনি অ্যাকচুয়ালি। আপনার ইনার লেয়ার আছে আর বাইরের লেয়ারটা দুটোই ট্রান্সপারেন্ট, তাই জন্যে বেশ সুন্দর লাগছে। তো আমরা এটা কোন করে ও এইখানে এগুলো রাখা আছে বাচ্চাদের জন্য, বুঝলে? হুম।
বেশ ভালোই হলো ব্রেকফাস্ট, বেশ ভালো খেলাম। এইবার বেরিয়ে ওই পাশের যে দোকানটা বলছিলাম খুব সুন্দর জিনিস পাওয়া যায় ওইখানে যাই, তারপরে আমরা হোটেলে ফিরবো। হোটেলে ফ্রেশ হয়ে আবার বেরোবো। আজকের দিনটাও আমাদের হাতে আছে, তো অনেক কিছুই প্ল্যান আছে, মানে এদিক ওদিক কোথায় কোথায় যাব সবই প্ল্যান্ড। তো কতটা করতে পারবো জানি না। গতকাল এসে আমরা আর বিকেলে বেরাতে পারিনি, বৃষ্টি পেয়েছি। তো আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেলে মুশকিলে পড়ে যাব। এখানে যাবে নাকি? হ্যাঁ ওখানে কোথায় বলছে? ও চাই এইটা, ও আচ্ছা 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 আচ্ছা, এইটা একটা ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট। হ্যাঁ চলো আসো, এইটা একটু দেখে যাই। চলুন এবার যাই সাফারিং মোসেসে। অ্যাকচুয়ালি এইখানটায় আসার আমার আগের বার যখন কাশ্মীরে এসেছিলাম তখন প্ল্যান করেছিলাম, কিন্তু হয়নি। তো এইবার ভালোই হলো, এখানে এলাম চাই যাইতে একদম পাশে, তাই জন্যই এখানে আসা হলো। তো উপরের শোরুমটা, তো কাশ্মীরে একটা খুব সুন্দর আর্ট আছে, পার্সিয়ান আর্ট, যেটা এখানে এসেছে আপনার আপনার পেপার মাসে। ওই পেপার পাল্প দিয়ে বিভিন্ন জিনিস, ঘর সাজানোর জিনিস বানানো হয়। আপনার বক্স, ওই স্টোর করার জন্য খুব সুন্দর সুন্দর ডিফারেন্ট সাইজের বক্স থাকে। আর তারপরে উপরে খুব সুন্দর ওই হাতে করে পেন্টিং করে, অপূর্ব সুন্দর লাগে, একটা শাইন করে। তো এইখানে মেনলি পেপার মাসে প্রোডাক্টস দেখতে পাচ্ছি, আর আপনার ওই শলস, অনেক কিছু আছে ঘর সাজানোর, প্রচুর জিনিস। মানে এই সেই 300-400 টাকা থেকে শুরু করে মানে 10 লাখ, 15 লাখ, 25 লাখ এই রকমেরও আইটেমস দেখলাম। তো ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, আমি জাস্ট স্টার্ট করে দিয়েছিলাম, আমাকে বললো, তো আমি ওই ইনিশিয়ালি কয়েকটা নিয়েছিলাম, ওটাই দেখাচ্ছি। তো এই যে এইরকমই একটা পেপার মাসে বক্স আমি নিলাম, ওই খুব বেশি দাম নয়, 300-350 টাকা দিয়ে কিনলাম এই বক্সগুলো। তো অ্যাকচুয়ালি এখান থেকে ট্রেকিংয়ে যাব, খুব একটা বড় জিনিস নিলে তো ওটা ক্যারি করেই নিয়ে যেতে হবে, তাই জন্য এই ছোট্ট একটা বক্স নিলাম। তো আগের বারেও যখন এসেছিলাম এই পেপার মাসে প্রোডাক্টস খুব সুন্দর লাগে আমার, আর দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর। তো মেনলি এখানে বিভিন্ন, আমি বলবো এই পেপার মাসে প্রোডাক্টসই বিখ্যাত, খুব সুন্দর ইউনিক ডিজাইন। আর তো বেশ ভালোই ঘুরলাম। তো আপনারা আসতে পারেন এখানে, যদি জেনুইন আপনার পেপার মাসে প্রোডাক্টস নিতে চান তাহলে এখানে আসতে পারেন। হয়তো দামটা একটু হায়ার সাইডে, কিন্তু একবার দেখে নেবেন, মানে অন্য দোকানের সঙ্গে বা ওই ফুটপাতেও এরকম অনেক কিছু পাওয়া যায়, তো একবার কম্পেয়ার করে নেবেন, পছন্দ হলে এখান থেকে নিতে পারেন। আজকে ভিডিওটা এখানেই রাখবো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই ভালো থাকবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে কালকে আবার। দেখো মেসেজ ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন।